বাংলাদেশে আসলে পানির স্রোত যেদিকে বাংলাদেশের মানুষ ওদিকেই থাকে। তবে দিন শেষে দেখেন এই যে যত যাই হোক দেখবেন বাংলাদেশ ইন্ডিয়ায় গেছে, সবার আগে দেশ হয়ে থাকে, তাহলে তার সেই যেই জিনিসগুলো করছে ওটা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারে না। হাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা সেসব ছাপিয়ে এখন টক অফ দ্য টাউন তামিম ইকবালকে করা বিসিবি পরিচালকের মন্তব্য। তিনি তামিম ইকবালকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছেন। নেটিজেনরাও আসলে সেটার পক্ষে আছে, আবার বিপক্ষেও আছে। আপনি যেহেতু বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, আপনার কাছে পুরো বিষয়টা কীরকম মনে হচ্ছে, আবার কীভাবে দেখছেন আপনি? বাংলাদেশে আসলে পানির স্রোত যেদিকে বাংলাদেশের মানুষ ওদিকেই থাকে। কেউ সত্য কথাটা লিগেল কথাটা আসলে কেউ বলতে পারে না, সাহস রাখে না বলতে। যেটা তামিম ভাই বলছে সাহস করে একবার বাস্তবতা তুলে ধরছে। কিন্তু তাকে যে কথাগুলো শুনাইলো বললো, আমি বলবো যে একজন সুস্থ মানুষ এভাবে এই কথা বলতে পারে না। ক্রিকেট বোর্ডের এত বড় দায়িত্বে থেকে আরেকজন ক্রিকেটের সাথে তিনি যুক্ত, কখনোই আসলে একজন ক্রিকেট প্রেমী হইতে পারে না। সে ক্রিকেটের বাড়ির লোক, মানে এটা আসলে তীব্র নিন্দা জানাই এই কথা বলার কারণে। আর বাস্তবতা আসলেই যেরকম তামিম ভাই যে কথাগুলো বলছে একবারে বাস্তবতা কথা বলবো, যেটা আসলে ক্রিকেট বোর্ডেরই সাহস করে বলা দরকার ছিল। এই কারণেই আপনি 2015-তে ওয়ার্ল্ড কাপে দেখেন আইসিসি যখন বাংলাদেশ খেললো, তখন নো বল দেওয়া হলো না, বাংলাদেশের সাথে অন্যায় করা হলো, কোনো কিছু হয়েছিল হয় নাই। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি অস্ট্রেলিয়াতে আমি নিজে দেখলাম যে বৃষ্টির ভিতরে পানির ভিতরে বাংলাদেশকে মাঠে নামাই দেওয়া হলো। ওটার বিরুদ্ধে কোনো কিছু বলা হয়েছিল? কিচ্ছু বলে নাই। আইসিসির বিরুদ্ধে কোনো কিছু বলা নেই। কারণ আপনি দিন শেষে আইসিসিকে যদি কিছু বলতে চান, ইন্ডিয়াকে বলতে চান, তাহলে দিন শেষে বাংলাদেশি ক্রিকেটের ক্ষতি, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি, এটাই তামিম ভাই বুঝাইছে। মানে আমার কাছে যেটা মনে হলো, কারণ তাদের ইন্ডিয়া মানে হচ্ছে আইসিসি, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়া। আপনার আইসিসি প্রেসিডেন্ট যে আগে যে প্রেসিডেন্ট ছিল, আমার সাথে তার 4বার দেখা হয়েছে, 2বার একসাথে আমরা মানে ওয়েস্ট ইন্ডিজে মানে এক টেবিলে নাস্তাও করছি আমি, এবং তার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। এবং অস্ট্রেলিয়াতে তার সাথে যখন দেখা হয়েছে আধা ঘন্টা পর্যন্ত তার সাথে আমি হাঁটতে হাঁটতে কথা হয়েছে। মানে তার সাথে কথা বলে যেটা বুঝলাম আমি, যে আসলে আইসিসি ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আইসিসি, এখানে তাদের বিরুদ্ধে বলা মানে হচ্ছে বাংলাদেশের মানে ক্রিকেটে মানে ভালো কিছু বইয়ের মানে খারাপ কিছু। তা তামিম ভাই আসলে ওটাই মিন করছিল। কারণ দিন শেষে বাংলাদেশে আমাদের ভাই কি আছে ভালো, আমরা এই ক্রিকেট নিয়ে হাসি, ক্রিকেট নিয়ে কাঁদি, এটা নিয়ে আনন্দ পাই, কারণ আমাদের এই ছাড়া আর বড় কিছু নাই। তাই সেই ক্রিকেটে যদি ক্ষতিগ্রস্ত হয়, দিন শেষে আমরাই তো ক্ষতিগ্রস্ত হবো, তাহলে আসলে এরা তো ক্ষতিগ্রস্ত হবো না। তামিম ভাই আসলে সত্য কথাটাই বলছে, এটা আসলে কারো সাহস নয় বলার, তিনি লিগেল কথাটাই বলছে। আচ্ছা, তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করার প্রতিবাদে আসলে ক্রিকেটাররাও খুব সরব যে তামিম ইকবালকে এমন কথা কেন বলা হয়েছে। কিন্তু দেখা গেছে মুস্তাফিজুর রহমানের বেলায় এরকম আসলে সবাই প্রতিবাদ করে নাই বা সরব হয় নাই, কিংবা ফ্যানরাও যেভাবে কথা বলেছে সেভাবে আসলে ক্রিকেটাররা আসলে কথা বলেননি। সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এই বিষয়টা কী বলবেন? আসলে দেখেন, তিনি সাবেক ক্যাপ্টেন এবং বাংলাদেশের সেরা ওপেনার, মানে এরকমভাবে তাকে ছোট করে কথা বলা হয়েছে যে আসলে একজন ক্রিকেটার যারা, তারা তো সহ্য করতে পারে না, তারা পোস্ট দিছে। মানে যারা ক্রিকেটকে ভালোবাসে, মানে রিয়েল ক্রিকেট প্রেমী, তারা কখনোই এটা সহ্য করতে পারবে না। এটা আসলে এটা মানে পোস্ট দেওয়ার মতো এর অবস্থা ছিল। আর তিনি মানে সাবেক ক্যাপ্টেন, তিনি একজন বাংলাদেশের এই যে 2007-এ মানে ইন্ডিয়ার সাথে ডাউনটা উইকেটে যে 6 গোল মারছে, এই তামিমকে ভুলে যাওয়ার মতো। একাধটা তামিম ভাই খেলছে আপনার এশিয়া কাপে, সেটাকে ভুলে যাওয়ার মতো? তাহলে বাংলাদেশে মানুষ খুব সহজে সব কিছু ভুলে যায়। ওই যে পানির স্রোত যেদিকে মানুষ ওদিকে দৌড়ায়, ওদিকেই সমালোচনা করে, কিন্তু রিয়েল যেটা বাস্তবতা সেটা নিয়ে আসলে কেউ কখনো মানে খুব কম লোক কথা বলে। যদি শেষ পর্যন্ত এমন হয় যে বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকে, দেশের সম্মানের প্রশ্নে ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপটা বাংলাদেশের খেলা হবে না। আপনি আসলে কি চান আসলে, যে সব কিছুর বিনিময়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, নাকি দেশের সম্মানটা আগে? বা সবার আগে তো দেশের সম্মান, সবার আগে দেশের সম্মান। তবে দিন শেষে দেখেন এই যে যত যাই হোক দেখবেন বাংলাদেশ ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়া যায় খেলছে। কারণ তাদের বিরুদ্ধে কোনো কিছু করে কখনোই মানে খারাপ ছাড়া ভালো কিছু আসবে না। আর আমরা যারা বলি যে দেশের স্বার্থ, দেশে সবার আগে, কিন্তু দেশ যদি সবার আগে হয়, দেশের স্বার্থ ভাই, আজকে সাকিব ভাইয়ের কথা চিন্তা করেন আপনি। যেই আমরা বলি মোস্তাফিজকে নিয়ে কেন এত রাজনীতি করা হলো, যেটা খুবই জঘন্য করছে মানে তারা আইপিএলের লোকজন, যে কেন তাকে রাজনীতির ভিতরে ঢুকানো হলো, মানে একজন খেলোয়াড়কে। আপনি আমাদের সাকিবের কথা চিন্তা করেন, মানে এখনও সেরা ব্যাটসম্যান, এখনও সেরা খেলোয়াড় বাংলাদেশের, তাকে মানে দেশের স্বার্থে আনতে পারতেন না? দেশের স্বার্থে তাকে খেলাতে পারতেন না আপনারা? এখনও তিনি ফিট, তাহলে কেন দেশের স্বার্থে তাকে আনানো হচ্ছে না? কেন দেশের স্বার্থে তাকে খেলানো হইতেছে না? এটা দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লস না? দিন শেষে বাংলাদেশের লস না? তাহলে আমরা যদি দেশের স্বার্থের কথা চিন্তা করি, দেশের কথা ভাবি, এখনও আমি মনে করি যে এই কথাটা সবাই বলেন যে কেন সাকিব আল হাসানকে
মানে দলে নেওয়া হচ্ছে না, কেন তিনি তার দেশে আসতে পারতেছে না? তিনি যদি সবার আগে দেশ হয়ে থাকে, তাহলে তার সেই যেই জিনিসগুলো করছে ওটা আসলে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারে না, ক্ষমার দৃষ্টিতে দেখে আসলে তাকে দেশের সাথে খেলাতে পারি না। তাহলে এই জিনিসগুলো তো ভাই উঠে আসে ভাই, যে সবার আগে দেশ, ঠিক আছে, তাকে সাকিব ভাইকে খেলানো দরকার দেশের জন্য। ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র ক্রিকেটার না, বিসিবি বলছে যে আসলে যারা ফ্যান সমর্থকরা ক্রিকেট মাঠে খেলা দেখতে যাবেন, সাংবাদিক যারা আছেন তাদেরও নিরাপত্তা ঝুঁকি আছে, হেনস্থার শিকার হবেন। আপনার সঙ্গে তো ভারতের অনেকের সঙ্গে যোগাযোগ আছে, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড সুধীর, আসলে তাদের সঙ্গে এই প্রেক্ষাপটে তাদের সঙ্গে আসলে কি কথা হচ্ছে এবং সেখানকার পরিস্থিতিটা আসলে কেমন বা তাদের মনোভাবটা কেমন? আসলে সব দেশে দেখবেন যারা আসলেই ইন্ডিয়ার যত ফ্রেন্ড আছে, আমরা সুদী থেকে শুরু করে রাজনৈতিক বিষয়ে আসলে ওদেরও একটাই কথা ভাই, খেলার ভিতরে যেন আসলে রাজনীতি না ঢুকানো হয়। আমরাও তোমাদের দেশে যাব, তোমরা আমাদের দেশে আসবা, খেলা হবে, খেলা থাকবে, কিন্তু এটার ভিতরে আসলে এই জিনিসগুলো ওরা হয়তো বা ফেসবুকে বলতে পারতেছে না ওদের কথা, যেটা কেন করা হলো, কিন্তু ওরা নিজে নিজে বলে যে আসলে এই জিনিসগুলো ঠিক করা নেই। ওদের দেশের লোকজন যে মোস্তাফিজকে বাদ দেওয়া, মোস্তাফিজকে আইপিএল থেকে, এটা আসলে কখনোই এটা ভালো করা নেই। কারণ যারা রিয়েল ক্রিকেট প্রেমী আসলে তারা সবসময় পজিটিভ চিন্তা করে, সবসময় চিন্তা করে কীভাবে আসলে খেলাটাকে নেওয়া যায়, ক্রিকেটের জয় হোক, এইটাই আসলে সবার চিন্তা ভাবনা আমাদের। তো রিয়েল ক্রিকেট প্রেমের বাইরে তো অনেকজন লোক থাকে, সাধারণ জনতা থাকে, আসলে তাদের আসলে মনোভাবটা কি? আসলে তারা বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের ক্রিকেটাররা যখন সেখানে খেলতে যাবে, ফ্যানরা যখন খেলা দেখতে যাবে, সেক্ষেত্রে আসলে তাদের মনোভাবটা কি আসলে? এমনিতেই আসলে বাংলাদেশ থেকে কয়জন যেতে পারবে, যেরকম আমি বলতেছিলাম যে বাংলাদেশের সবগুলো খেলা শ্রীলঙ্কাতে দেওয়া হোক টি-20 ওয়ার্ল্ড কাপের। এই কারণে বলতেছিলাম, কারণ ভিসা বন্ধ, বাংলাদেশ দর্শক যেতে পারবো কিনা খেলা দেখতে সেটাও জানি না, আমি নিজেও যেতে পারবো কিনা খেলা দেখতে সেটাও জানি না, ভিসা পাবো কিনা। শ্রীলঙ্কা হলে সবচেয়ে সহজ ছিল, ওখানে খেলা দেখতে পারতো মানুষ, অনারেবল ভিসা, যে খেলা দেখতে পারতো। আর বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে শ্রীলঙ্কার মাটিতে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়তো বাংলাদেশের সবগুলো ম্যাচ লাভবান বাংলাদেশের হয়তো, আমার খুব সহজেই তারা সুপার ফোরে চলে যেতে পারতো। কিন্তু এখন আমি মনে করি যে ইন্ডিয়াতে যেহেতু খুব কম খেলা হয়, যে কারণে কিন্তু আইপিএল খেলে প্রচুর ওরা, এই যে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ওদের খুব সব মাঠ বলেন, ঘাস বলেন, খুব পরিচিত, আমাদের কিন্তু পরিচিত না। তা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হলে সবচেয়ে বেটার হতো। আচ্ছা, সবশেষ প্রশ্ন হচ্ছে যে বিসিবি যদি বিশ্বকাপ খেলতে না যায়, তারা তাদের যেই সিদ্ধান্তে অটল থাকে, এটা কি আসলে ভুল হবে, নাকি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বা ওভারঅল আসলে সিদ্ধান্তটা সঠিক না ভুল হবে? আমি মনে করি দুই পক্ষ থেকে ছাড় দেওয়া দরকার। এটা দেশের সম্মান ঠিক আছে, কিন্তু দুই পক্ষ থেকেই এই খেলাটাকে রাজনৈতিক বাইরে নিয়ে আসলে কীভাবে আগায় নেওয়া যায় এটাই চিন্তা করতে হবে। কারণ ভাই এই ভুল সিদ্ধান্তের কারণে আমরা যদি তেরা হয়ে থাকি, তারাও তেরা হয়ে থাকে, দুই পক্ষই আসলে নরম হইতে হবে, দুই পক্ষকেই একটা সমঝোতা আসতে হইব কীভাবে ক্রিকেটটা খেলা যায়। কারণ ভাই দিন শেষে বাংলাদেশি ক্রিকেটটা নষ্ট হোক, বাংলাদেশি ক্রিকেটটা আসলেই খারাপ হোক, এটা আসলে কেউ চাইবো না। কারণ আমরা আসলে আমাদের রক্তের ভিতরে ক্রিকেট মিশে গেছে, তা আমরা সবসময় চাই যেভাবে হোক খেলাটাকে যেন হয়, আর বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলে, এটাই আসলে আমার চাওয়া।